দর্শক সরাসরি সংযুক্ত করলাম আজকের পত্রিকার ফেসবুক পেজে। এই মুহূর্তে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিন্তু ছাত্র স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিন্তু আসলে ছাত্র শক্তি কিন্তু ইতিমধ্যে শাহবাগ ব্লকেট করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে এবং তারপরে এখন পর্যন্ত সেই শুটার তাকে গ্রেফতার না করতে পারার প্রতিবাদে কিন্তু আসলে ছাত্র শক্তি কিন্তু এই মুহূর্তে শাহবাগ কিন্তু ব্লকে করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সবাই সমস্যা বন্ধ করে দেন, সবাই সমস্যা বন্ধ করে ঘরে যান, রাস্তা বন্ধ করে দেন, সবাই ছড়িয়ে দেন, সবাই নেওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে খুনের উদ্দেশ্যে গুলি করা এবং গুলি করার পর যে আসামি তাকে এখন পর্যন্ত গ্রেফতার করতে না পারার প্রতিবাদে কিন্তু জাতীয় ছাত্র শক্তি কিন্তু শাহবাগ ব্লকেট করেছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পেজ, আপনারা যারা যারা দেখছেন সবাইকে শেয়ার করে শরীফুদ্দিন হাদিকে প্রকাশ্যে গুলি করা যেমন খুনি রাষ্ট্রীয় মদতে ভারতের বাড়ি নিয়েছে। কেন রাষ্ট্রের মধ্যে বলছি, কারণ বাংলাদেশে পুলিশের সংস্থা আছে, কিন্তু শাহবাগ মোড়ের যে চারিদিকের যে রোডটি ছিল, চারিদিকে রোডে সেই গাড়িগুলো কিন্তু এর মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে জাতীয় ছাত্র শক্তি ইতিমধ্যে শাহবাগ ব্লকের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু সকাল 11টায় করার কথা থাকলেও কিছুদিন পরে কিন্তু তারা কর্মসূচি শুরু করেছে এবং শুরু করার শাহবাগ মোড়ে আসার সাথে সাথে কিন্তু তাদের ব্লকের কর্মসূচি শুরু করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি শাহবাগ মোড় থেকে পরিবার যাওয়ার যে রাস্তা, পুলিশ কিন্তু সেই রাস্তার দিকে কিন্তু আসলে ব্যারিকেড দিয়ে রেখেছে এবং
দর্শক দেখতে পাচ্ছেন যে একটি ব্যারিকেড কিন্তু সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল, পুলিশ কিন্তু তাদেরকে সেই ব্যারিকেডটি এখনো দিচ্ছে না, এমনটা কিন্তু এখনো দেখা যাচ্ছে। দর্শক ইতিমধ্যে কিন্তু শাহবাগে একটি ব্যাপক একটি জ্যামের যে প্রভাব সেটি কিন্তু আসলে পড়ে গিয়েছে। আর সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগ মোড় একটি অবশ্যই গুরুত্বপূর্ণ স্থান, যেই দিকে আসলে বার্ডেন এবং ঢাকা মেডিকেল দুটি আসলে রয়েছে, পরবর্তীতে অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল এই দিকটা দিয়েই আসলে যেতে হয়। এই মুহূর্তে কিন্তু শাহবাগে ছাত্রশক্তি নেতা কর্মীরা কিন্তু আসলে অবস্থান করছেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। দেখতে পাচ্ছেন যে শাহবাগ মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় যাওয়ার যে রোডটি রয়েছে বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ আসার যে রোডটি রয়েছে, সেই রোডের সামনে কিন্তু ছাত্রদের পরিষদ নেতা কর্মীরা কিন্তু আসলে দাঁড়িয়ে রয়েছে এবং কোনো গাড়ি কিন্তু আসলে আসতেই শুধুমাত্র এমার্জেন্সি যে সকল গাড়ি সেইগুলো ছাড়া কিন্তু আসলে কোনো গাড়ি গাড়িরা কিন্তু আসলে মোড় হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। যারা যারা দেখছেন আমাদের আজকের এই প্রোটেস্ট কর্মসূচি সে উপলক্ষে যে তিনটি দাবিতে আমরা এই শাহবাগে অবস্থান নিয়েছি, সেই তিনটি দাবি এখন আপনাদের মাঝে উপস্থাপন করবেন। আমরা এই প্রোটেস্ট কর্মসূচিতে তিনটি দাবি উপস্থাপন করতে চাই সরকারের কাছে। যে সকল সাংবাদিক ভাইরা আশপাশে অবস্থান করতেছেন, আপনারা মাইকের কাছাকাছি আসুন। আমাদের এই তিনটি দাবি আপনাদের মাঝে এখন উপস্থাপন করা হবে। অ্যাকশন 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 অ্যাকশন। সবাই প্রিয় সাংবাদিক সহযোদ্ধারা, আপনারা যারা সবাই আশেপাশে আছেন, আমাদের এখানে একটা ছোট ব্রিফিং করা হবে। দ্রুত সম্ভব আপনারা আমাদের মাইক্রোফোনের কাছে চলে আসেন। প্রিয় সাংবাদিক সহযোদ্ধারা, আপনারা যারা আশেপাশে আছেন, আমাদের একটা ছোট প্রেস ব্রিফিং করা হবে এখন আমাদের আজকের এই শাহবাগ ব্লকেট কর্মসূচিকে কেন্দ্র করে। আপনারা যারা আশেপাশে আছেন চলে আসেন। অ্যাকশন 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 অ্যাকশন। লাগছে গুলি হাতির গায়ে, লাগছে গুলি হাতির গায়ে। আমরা আছি লাখো ভাই, লাগছে গুলি হাতির গায়ে। আমরা আছি লাখো ভাই। ব্লকেট 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 ব্লকেট।
ভাই গাড়িটা একটু পিছান না, গাড়িটা একটু পিছান। আমরা একটু কিছু গাড়িটা পিছনে নেন, পিছনে নেন।